দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর স্টেশনে আছেন সহকর্মী সাদিয়া মৌ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদিয়া, পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আজ পাওয়া যাচ্ছে 17 মার্চের ট্রেনের আসনের টিকিট। তো এ নিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। যেমনটি জানতে চাচ্ছিলেন, কমলাপুরের আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আসলে ভিড় দেখতে আমরা কিন্তু 1 ঘন্টা আগে এসেছি। এবং মাই টিভি দর্শকদের জন্য আমরা একটু বলতে চাচ্ছি, রেল কর্তৃপক্ষ, বাংলাদেশ রেল কর্তৃপক্ষ আসন্ন যে ঈদ উল ফিতর 23 সম্ভাব্য যে ডেটটা, এই হিসেবে জনভোগান্তি যেন একদমই না হয়, এই কারণে 3 মার্চ থেকে অগ্রিম টিকিট কাটা শুরু করেছে। এবং আরেকটু জানাতে চাচ্ছি, সে অনলাইন সার্ভারে যেন কোনো ধরনের কোনো ভোগান্তি না হয়, এই কারণে পশ্চিমাঞ্চলের যে আন্তঃনগরের ট্রেনগুলো রয়েছে সেই টিকিটগুলো কাটা হয় অনলাইনে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এবং পশ্চিম অঞ্চলের যে আন্তঃনগর ট্রেন রয়েছে সেই টিকিটগুলো কিন্তু বিক্রি করা শুরু হয় দুপুর 2টা থেকে রাত 8 পর্যন্ত। এবং অনলাইনে টিকিট পাওয়ার ক্ষেত্রে সার্ভারে যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়, এর জন্য কিন্তু সার্ভার খুলে দেওয়া হয় সকাল সকাল। কিন্তু একটি এনআইডির বিপরীতে কিন্তু এবার টিকিট কাটতে পারবেন মোট 4টির বেশি কিন্তু সর্বোচ্চ কিন্তু কোনো ধরনের কোনো সিট কাটা যাবে না। এবার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আমাদের এই নিয়মটি জানিয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি, এবার কিন্তু ঈদকে সম্পৃক্ত করার জন্য ঈদ উপলক্ষে নতুন ট্রেন কিন্তু এবার সংযোজন করা হয়েছে। এবং আমরা আবার একটু কথা বলতে চাই এখানে কমলাপুরে আসা যে যাত্রীগুলো রয়েছে, যে উনি কি আসলে স্বাভাবিকভাবে অনলাইনে কোনো ভোগান্তি ছাড়াই উনি টিকিট কাটতে পেরেছে কিনা। আপনার কাছে জিজ্ঞাসা করব, ঈদে অনলাইনে এবার টিকিট বিক্রি হচ্ছে 3 মার্চ থেকে, তো আপনি কি টিকিট কাটতে পেরেছেন কিনা এবং কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে কিনা? না জি, না কোনো সমস্যা হয় নাই। আমি সুন্দরভাবে ভালোভাবে টিকিট কাটতে পারছি, কোনো সমস্যা হয়নি। আমি জামালপুর। এবং আপনার কাছে তো জানতে চাচ্ছি, আপনি ঈদে যাওয়ার জন্য এখন আপনি কি ট্রাই করছেন কিনা অনলাইনে, এবং কোনো ধরনের ভোগান্তি আছে কিনা, আপনি কি সার্ভারে ঢুকে দেখেছেন কিনা যে টিকিট অ্যাভেলেবেল আছে কিনা? আমি সার্ভারে এখনও ঢুকি নাই, আজকে 2টার পর থেকে ট্রাই করবো আর কি। 2টার পরে আবার অনলাইনে টিকিট আসার কথা, তখন দেখবো আর কি। মানে আজকে দুপুর 2টার পর থেকে পুনরায় আবার টিকিট মানে চালু হবে, এখন ঢুকা যাচ্ছে না। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কি আপনি টিকিটটা কাটতে পারছেন? জি জি, না না সমস্যা নেই। জি না, জি না, জি না। এবং আমরা দর্শক যেটা জানতে পাচ্ছিলাম যে অনলাইনের টিকিট কাটার মাধ্যমে এবার কিন্তু ভোগান্তি কিছুটা কম হয়েছে। আবার অন্য যাত্রীদের সাথে আমরা কিন্তু কথা বলে জানতে পেরেছি যে যারা একটু বয়স্ক রয়েছেন তারা কিন্তু অনলাইনে এই ভোগান্তিটা ঠিক বুঝতে পারে না, তাই অনেকেই কিন্তু কমলাপুরের স্টেশনে এসেছেন যে তারা আসলে কোন প্রক্রিয়ায় অনলাইনে টিকিটটা কাটবেন। এবং অনলাইনে টিকিট তারা 1 মিনিটে যখন তারা সার্ভারে ঢুকতে পারে, এর পরবর্তীতে কি 1.5 মিনিট বা 2 মিনিটের পর কিন্তু তারা সার্ভারে প্রবেশ করতে পারে না। তার ফলে তারা কিন্তু কিছুটা চিন্তিত রয়েছেন, অনেক যাত্রীরা ভোগান্তিতে রয়েছে যে তারা আসলে টিকিটটা কেন পাচ্ছে না। অনলাইনে সার্ভারেতে যদি তারা প্রবেশ করতে না পারেন, তাহলে তাদের কিন্তু ঈদ যাত্রা, অর্থাৎ ধর্মপ্রাণ মুসলিম যারা রয়েছেন তাদের কিন্তু ঈদ যাত্রাটা এবার বিঘ্নিত হতে পারে যদি টিকিট না পায়। এবং সরকার থেকে এবার কিন্তু বলা হয়েছে কালো বাজারে যে টিকিট বিক্রি, এটা কিন্তু যদি ধরা হয় বা এটা আমাদের কাছে চলে আসে বা কেউ জানায় যে কালো বাজারের মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে, তার কিন্তু আইনে আওতা আনা হবে এবং কঠোর শাস্তি দেওয়া হবে বলে আমাদের জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং আমরা এখানে যে রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে একটু কথা বলতে জানতে পেরেছি, এবং তারা বলছে যে প্রতি বছরের মতো এবারও টিকিট বিক্রি কিন্তু তারা বেশ সাড়া পাচ্ছেন। এবং এখানে আমরা যেটা দেখতে পেরেছি, সেহরি শেষ করেই যে মানুষের লম্বা লাইন আগে থাকতো, কিন্তু অনলাইনে হওয়ার ফলে কিন্তু ভোগান্তিটা কিছুটা হলেও কমেছে। এবং সবাই আশা করছে এবং প্রত্যাশা করছে এই অনলাইনে টিকিট বিক্রিটা যদি অব্যাহত থাকে এবং একজন এনআইডির বিপরীত দিয়ে যে 4টি সিট, এটি যদি সর্বোচ্চ অব্যাহত থাকে তাহলে কিন্তু সবাই টিকিট পাবে। কিন্তু দেখা যায় এর আগে ছিল যে একটি এনআইডির বিপরীতে তারা কিন্তু 4টির বেশি টিকিট পেত। কিন্তু এই বছর থেকে এই নিয়মটা করা হওয়ার জন্য তারা সরকারের কাছে কিছুটা কৃতজ্ঞতা পাচ্ছে, এবং তারা ওইটাই অবস্থা চাচ্ছে যে এবার যেন এ অব্যাহত থাকে। এবং 23 মার্চ সম্ভাব্য যে ঈদের দিন, এইটি যেন খুব ভালোভাবে নির্বিঘ্নে তারা যাত্রা করতে পারে, সেই প্রত্যাশাই তাদের কাছে রয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি, ফিরতি টিকিট অর্থাৎ 3 মার্চ থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি, এবং ফিরতি টিকিটটা কিন্তু শুরু হবে 23 মার্চ থেকে, অর্থাৎ জনদুর্ভোগ এড়াতে কিন্তু এবার অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট সম্পর্কিত সর্বশেষ তথ্য আমার কাছে। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে যুক্ত ছিলাম কমলাপুর থেকে আমাদের সহকর্মী সাদিয়ার সঙ্গে।